গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের প্রেক্ষাপটটাকে এমন ভাবে ধ্বংস করেছেন, এমন ভাবে নির্যাতিত করেছেন যে আমরা এতদিন স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার যিনি ডক্টর প্রফেসর ইউনূস সাহেব রয়েছেন, তার কাছে আমার বিনীত নিবেদন থাকবে যে এই সকল স্বৈরাচার পৃষ্ঠপোষকতায় যারা আশ্রয় প্রশ্রয়ে বাংলাদেশের মানুষকে ধ্বংস করেছেন তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় এনে বাংলাদেশের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তাদের বিচারের আওতায় আনা হবে। সেই সাথে আমি বলতে চাই, এই যে শেখ হাসিনা কিছুদিন আগে বললেন আমি চট করে দেশে ঢুকে যাব, এটা দিয়ে উনি কি বুঝাতে চাইলেন? এখনো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের জনগণকে আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে আইনজীবী হিসেবে মনে করি সবাইকে সজাগ থাকতে হবে, প্রত্যেকের অবস্থান থেকে সজাগ থাকতে হবে, যেন বাংলাদেশটাকে আবার একটি নৃশংস দেশে পরিচালিত করতে না পারে। সেই সাথে আমি বলবো, বাংলাদেশের আওয়ামী জনগোষ্ঠী যারা রয়েছেন তারা এখন কোথায়? তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছেন, সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয়ে রয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বলবো, তাদেরকে যেখানে পারবেন, যে অবস্থায় পাবেন, তাদেরকে আইনের হাতে তুলে দেবেন। গত 17 বছরের স্বৈরাচার শেখ হাসিনার যে সরকার, তার যে সাধারণ সম্পাদক ছিলেন, এক কথায় কাওয়া কাদের যাকে বলা হয়, ওবায়দুল কাদের, মাঝে মাঝে বলতেন খেলা হবে। কোথায় সেই খেলোয়াড়? আসেন না খেলি, আমরা তো মাঠে উপস্থিত আছি, শহীদ জিয়ার সৈনিক। আসেন, এখন আমরা খেলতে চাই। এখন আপনারা কোথায় আছেন? বাংলার মানুষ আপনাদের অপেক্ষায় আছে। আপনাদেরকে যে কোনো সময়, যে কোনো অবস্থায় বাংলাদেশের মানুষ বিচারের আওতায় আনবে ইনশাল্লাহ। ওবায়দুল কাদের বলেছে খেলা হবে, নারায়ণগঞ্জে শামীম ওসমান বলেছে খেলা হবে। খেলার জন্য মাঠ লাগে, সেই নির্দিষ্ট মাঠে তারা কখনো খেলে নেই। তারা খেলেছে দিনের বুট হাটে। তারা জনগণের ম্যান্ডেট নিয়ে কখনো এদেশে খেলতে পারে না। তারা খেলেছে সবসময় দিনের বুট রাত্রে করে। বড় মানুষ বুট দিয়েছে, অন্ধ মানুষ মামলা গেছে, তাদের সাথে তারা খেলেছে। তারা কখনো জনতাকে নিয়ে খেলতে পারে নাই। তার জন্য এদেশের মানুষ এই আওয়ামী লীগকে বয়কট করেছে। তারা বলেছিল পালাবে না, তারা পালিয়েছে। বাংলাদেশের ইতিহাসে যতবারই পালিয়েছে আওয়ামী লীগ সরকার পালিয়েছে। বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল এদেশ ছাড়া পালায়নি, পালিয়েছে শুধু আওয়ামী লীগ। এই ইতিহাস শুধু আওয়ামী লীগের ইতিহাস, পালিয়ে যাওয়ার ইতিহাস। আর আওয়ামী লীগ সরকার সবসময় মিথ্যার উপর বেশ করে ক্ষমতায় ছিল। তারা জনগণের ভালোবাসা নিয়ে ক্ষমতায় ছিল না। তারা বরাবরই মিথ্যা, সংগ্রামী এগুলো নিয়ে আমাদের যে 16 বছর যে আমরা নির্যাতিত হয়েছি, গুম, খুন, হত্যা, পিলখানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের মধ্যে যারা আমাদেরকে নির্যাতিত করেছে, এই প্রেতাত্মারা এখনো দেশে আছে। আমি বলতে চাই, এই প্রেতাত্মাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে তাদেরকে এর বিচার করা উচিত এবং তাদেরকে শাস্তির আইনের আওতায় শাস্তি দেওয়া উচিত এবং তাদেরকে খুঁজে খুঁজে বের করে আনা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক। ওবায়দুল কাদের খেলা হবে। ওবায়দুল কাদের এখন খেলতে 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 ইন্ডিয়াতে চলে গেছে। তার সেই মুদির বউ শেখ হাসিনা, ওনারা সহকারে সকলেই এখন ইন্ডিয়াতে চলে গেছে। খেলার জন্য আমরা এখন মাঠে আছি। ওই প্রেতাত্মাদেরকে খুঁজতেছি আমরা। ওদেরকে পেলে আমরা ইনশাল্লাহ শাস্তির আওতায় এনে এবং গণদুলা দিয়ে দেশ থেকে তাদেরকে বিদায় করে দেব। শেখ হাসিনার প্রেতাত্মারা যারা জীবনে চিন্তা করতেছে বাংলাদেশের মাটিতে তারা আবার দেশে এসে এই নৈরাজ্য সৃষ্টি করবে, তাদেরকে অবশ্যই বলে দিতে চাই, এই বাংলার যে শিশুদেরকে, ছাত্রদেরকে, তাদেরকে যে হত্যা করেছে, তারা জীবিত থাকা পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের কোনো অস্তিত্ব আসবে না। এটা আমরা নিশ্চিত ভাবে বলতে পারি। তারা এই পর্যন্ত মৃত্যুতে পর্যন্ত পরিণত না হওয়া পর্যন্ত আগামী 100 বছরে আওয়ামী লীগ এই দেশে দাঁড়াতে পারবে না। আমাদের উপর যে জুলুম, যে নির্যাতন করেছে, এর তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ আমরা জানাই এবং এর শাস্তি এই বাংলার মাটিতেই হবে। বাংলার মাটিতেই ইতিপূর্বে হয়েছে এবং আবারও হবে। এদেরকে আর মাথা উঁচু করে আমাদের সাথে কথা বলার সুযোগ দিব না। বাংলার মানুষের এদেরকে কথা বলার সুযোগ দেবে না। এই মাটিতে এরা আর ক্ষমতায় আসতে পারবে না। এই মাটিতে বাংলার মানুষ তাদেরকে আর ঠাঁই দিবে না। বাংলাদেশকে দেশের মানুষ বয়কট করেছে। আজীবনে এবছর বাংলাদেশের আওয়ামী লীগ নামে কোনো দল আর বাংলাদেশে থাকবে না, কারণ তারা খুনিদের কোনো আস্থা নয় এই সোনার বাংলায় রবে না। ওবায়দুল কাদের ছাড়াও যারা আওয়ামী লীগের দোসর আছে, এরা প্রতিনিয়ত আমাদের নিম্ন নেতা থেকে তারেক রহমান পর্যন্ত আমাদের মা খালেদা জিয়ার উপর যে জুলুম, যে নির্যাতন করেছে, এর তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাই এবং এর বিচার এই বাংলার মাটিতেই হবে। শেখ হাসিনার কোনো ঠিকানা বাংলাদেশে থাকবে না। সে বাংলার মানুষকে কখনো ভালোবাসেনি। সে বাংলার মানুষের না। সে 17 বছর ধরে বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষকে সে ভালোবাসেনি। তার পিতাও বাংলার মানুষকে ভালোবাসেনি, সেও বাংলার মানুষকে ভালোবাসেনি। এটাই আমরা আজকে বুঝতে পেরেছি। আমরা আম জনতা আমরা বুঝতে পেরেছি, বাংলাদেশের 20 কোটি মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা কখনো বাংলাদেশের মানুষের জন্য ছিল না। সিঙ্গারা এবং সমোচা এসব যারা কর্মীরা আছে তাদের হুঙ্কার এখনো থামে নাই। তাদের হুঙ্কার ওই ফেসবুক পর্যন্তই আর গোপালগঞ্জ পর্যন্তই আমি মনে করি। এর বাইরে তারা কি ওই কোনো মিছিল মিটিং এই পর্যন্ত দেখাতে বা সাহস করে রাস্তায় নামতে পারে না। উনি টুপ করে আসার কথা বলেন না। উনি ও
বলছে, কারণ বলছে তাদের কর্মী যারা আছেন, তাদের দলের যারা নেতা কর্মী আছেন তাদেরকে একটু চাঙ্গা করার জন্য তিনি এই কথা বলেছেন, এছাড়া আর কিছুই না। আমি মনে করি উনি পালিয়েছেন তাদের নেতা কর্মী যারা আছেন তাদেরকে হুমকিতে ফেলার জন্য এই কথাটা বলছেন, জানে তাদেরকে চাঙ্গা করার জন্য বলছে, কিন্তু চাঙ্গা করার জন্য বলে নাই, বলছে তাদেরকে হুমকিতে ফেলার জন্য। আমি মনে করি উনি যদি খেলতেনই তাহলে থাকতেন। আসলে যতক্ষণ যারা ক্ষমতায় থাকে ততক্ষণই বলে, ক্ষমতা চলে যাওয়ার পরে খেলা হবে বলার জন্য আর কেউ লোক থাকে না।